আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো কি অবস্থা সবার? আহ, আজকে আমরা 18 নম্বর প্রবলেমটা সলভ করব। তো আমরা একটু দেখি আমাদের প্রবলেমটাতে কি আছে। এখানে আছে আমাদের tan আলফা মাইনাস tan বিটা ইকুয়াল টু এ এবং cot বিটা মাইনাস cot আলফা ইকুয়াল টু বি হলে আমাকে প্রমাণ করতে হবে যে cot আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 1/a প্লাস 1/b। আচ্ছা, আহ, এই প্রমাণটাকে যদি আমি একটু মডিফাই করার চেষ্টা করি, তো আমার কাছে দেখো এমন কিছু আছে যে cot আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 1/a প্লাস 1/b। আমার কাছে এমন কিছু আছে। আচ্ছা, এখন দেখো তো আমি যদি সিম্পলি এটা লসাগু নেই তো এমন কিছু হবে a প্লাস b তোমার cot আলফা মাইনাস বিটা। তো আমি এটাকে এইভাবে লিখতেই পারি tan আলফা মাইনাস বিটা ইকুয়াল টু ab ডিভাইডেড বাই a প্লাস b, তাই না? এটা এভাবে লেখা যায়। আচ্ছা, এটা আমরা একটু প্রমাণটাকে আগে মডিফাই করলাম, ঠিক আছে? এই প্রমাণটাকে আমরা একটু মডিফাই করলাম। আচ্ছা, তো চলো আমার প্রমাণের লেফট হ্যান্ড সাইডে দেখো এমন কিছু আছে। আমি যদি লেফট হ্যান্ড সাইডটা নেই, লেফট হ্যান্ড সাইড এটাই করলে তোমার tan আলফা মাইনাস বিটা, তাই না? এমন কিছু আমার লেফট হ্যান্ড সাইডে আছে। তো এখানে ভাই tan a মাইনাস বি এর যে সূত্র, এটা যদি তুমি এখন সিম্পলি বসাও তো এমন কিছু আসবে tan আলফা মাইনাস tan বিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan আলফা tan বিটা, তাই না? 1 প্লাস tan আলফা tan বিটা। আচ্ছা, তো এখান থেকে দেখো ভাই তোমার অলরেডি তোমার দেওয়া আছে tan আলফা মাইনাস tan বিটা ইকুয়াল টু a। এটা কিন্তু তোমার ভাই দেওয়া আছে। তো এটা তুমি বসাই দাও a ডিভাইডেড বাই 1 প্লাস tan আলফা tan বিটা। আচ্ছা, তো এখন দেখো আমার প্রমাণ করতে হবে যে tan আলফা মাইনাস বিটা ইকুয়াল টু এ বি ডিভাইডেড বাই এ প্লাস বি, তাই না? এটা আমার প্রমাণ করতে হবে। তো আমরা এখান থেকে পাইছি tan আলফা মাইনাস বিটা ইকুয়াল টু এই জিনিসটা পাইছি, তাই না? তো আমি একটু tan আলফা বিটা এইটা যদি একটু কনভার্ট করার চেষ্টা করি, অর্থাৎ তোমার প্রমাণের ভিতরে tan আলফা বিটা এই টার্মটা তোমার নেই, তাই না? প্রমাণে আমার এই টার্মটা নেই। তো এটাকে আমি একটু রিপ্লেস করবো। হ্যাঁ, এটাকে রিপ্লেস করে অন্য কিছু আনার চেষ্টা করবো। আমার কাছে দেখো তো আরও দেওয়া আছে cot বিটা মাইনাস cot আলফা ইকুয়াল টু বি। এটা না দেওয়া আছে আমার কাছে। এখন দেখো cot বিটা মাইনাস cot আলফা ইকুয়াল টু বি, তো এটা এমন দেখা যায় 1/tan বিটা মাইনাস 1/tan আলফা ইকুয়াল টু বি। তো তুমি যদি এখান থেকে লসাগু নাও এমন কিছু দাঁড়াবে ফাইনালি tan আলফা tan বিটা, এখানে tan আলফা মাইনাস tan বিটা ইকুয়াল টু বি। আমার ভাই tan আলফা এবং tan বিটা এই মানটা লাগবে, তাই না? আর tan আলফা মাইনাস বিটা এটার মান কিন্তু অলরেডি আমার দেওয়া আছে, সেটা হচ্ছে এ। তো এটার মান তুমি বসাই দাও অ্যান্ড এই বিটা এই সাইডে আনো আর tan আলফা tan বিটাকে এই সাইডে রাখো। আচ্ছা, তো আমরা ভাই tan আলফা এবং tan বিটার মানটা কিন্তু পেয়ে গেছি। এখন সিম্পলি আমরা tan আলফা এবং tan বিটার মানটা বসাই দেব, তাহলে আমার ম্যাথ আপাতত শেষ হবে, তাই তো? আমার ম্যাথ শেষ হবে। এ বাই 1 প্লাস আচ্ছা tan আলফা এবং tan বিটা এই টার্মটার তোমার ভ্যালু আমরা এখান থেকে পাইছি a বাই বি, তাই না? a ডিভাইডেড বাই বি। তো এখানে বসাই দাও a ডিভাইডেড বাই বি অ্যান্ড এখানে তুমি সিম্পলি একটু লসাগু যদি করো তো দেখবা এমন একটা টার্ম তোমার অটোমেটিক্যালি চলে আসবে tan আলফা মাইনাস বিটা। তো এই আমাদের প্রমাণ। আশা করছি বুঝতে পারছেন একটা। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ এবং বোর্ডে আসার মতো ম্যাথ, ঠিক আছে? আচ্ছা, তো এটা যদি এখন বুঝে থাকো, এখন আমরা যাব 19 নম্বর প্রবলেমে। আচ্ছা, 19 নম্বর প্রবলেমটা আমার কি বলছে একটু দেখো। এ প্লাস বি ইকুয়াল টু π/4 দেওয়া আছে, তাহলে আমাকে দেখাতে হবে 1 প্লাস tan আলফা ইন্টু 1 প্লাস tan বিটা। এই ভ্যালুটা হচ্ছে তোমার 2, ঠিক আছে? এটার ভ্যালু আমার 2 আমাকে দেখাইতে হবে। আচ্ছা, তো চলো আমরা লেফট হ্যান্ড সাইডটা দিকে ফেলি। লেফট হ্যান্ড সাইড তোমার 1 প্লাস tan আলফা ইন্টু 1 প্লাস tan বিটা। তো এটা যদি তুমি মাল্টিপ্লাই করো তো এমন কিছু আসবে তোমার কাছে 1 প্লাস tan বিটা প্লাস tan আলফা প্লাস tan আলফা tan বিটা, তাই না?
এটা সিম্পলি আমি মাল্টিপ্লাই করলাম ট্যান আলফা ট্যান বিটা। আচ্ছা এখন দেখো তো তোমার কাছে এমন এরকম কিছু দেওয়া আছে এ প্লাস বি, এটার মান পাই/4 তাই না, এটার মান পাই/4 আছে। তুমি যদি এখন উভয় পাশে ট্যান নাও তো দেখো এমন কিছু হবে, যদি তুমি ট্যান নাও উভয় পাশে তো তোমার কাছে থাকবে ট্যান এ প্লাস বি ইকুয়াল টু ট্যান পাই/4 তাই না, ট্যান পাই/4। আচ্ছা তো এখানে তুমি ট্যান এ প্লাস বি এর যে ফর্মুলা এটা যদি বসাও তো এমন কিছু পাবা ট্যান আলফা ট্যান এ ট্যান বি ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি তাই না, এমন কিছু পাবা। আচ্ছা ট্যান পাই/4 এর মান আমরা জানি 1, তো এখান থেকে যদি তুমি একটু বসাবো, একটু তুমি ক্যালকুলেশন করো তাহলে এমন কিছু পেয়ে যাবা ট্যান এ ট্যান বি প্লাস ট্যান এ ট্যান বি ট্যান এ ট্যান বি ইকুয়াল টু 1 তাই না। তো তুমি ফাইনালি এমন কিছু পাইছো যে ট্যান এ প্লাস ট্যান বি প্লাস ট্যান এ ইন্টু ট্যান বি ইকুয়াল টু 1। অ্যান্ড এইখানে দেখো ভাই ট্যান এ, সরি এটা কিন্তু এ, এটা বি, এটা এ, ঠিক আছে। তো এখানে দেখো ভাই ট্যান এ ট্যান বি প্লাস ট্যান এ ট্যান বি, এই টার্মটাই তোমার কিন্তু এখানে আছে। তো আমরা এখানে দেখছি যে এই টার্মটার মান হচ্ছে তোমার এই পুরোটার মান কি 1 না, হ্যাঁ। তো তুমি 1কে এখানে বসাই দাও তাহলে দেখো তোমার 2 রাইট হ্যান্ড সাইডে চলে আসছে, রাইট হ্যান্ড সাইড। তো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, আমাদের প্রমাণ শেষ। আচ্ছা এই ম্যাথটাই যদি কোনোভাবে ভাই তোমার এমসিকিউতে আসতো তাহলে তুমি কি করতে, এই ম্যাথটাই যদি তোমার এমসিকিউতে আসতো তাহলে তুমি কি করতে পারো, এটা তো আমি দেখালাম রিটেন। এখন যদি আমি একটু এমসিকিউ দেখাই তো তোমার কাছে এমন কিছু আছে 1 প্লাস ট্যান এ ইন্টু 1 প্লাস ট্যান বি তাই না, 1 প্লাস ট্যান বি। আচ্ছা তুমি এবং তোমার কাছে এটা দেওয়া আছে যে এ প্লাস বি ইকুয়াল টু পাই/4। আচ্ছা তুমি যদি কোনোভাবে, আমি ধরলাম যে এখান থেকে তুমি আমি ধরে নিলাম যে তোমার এ এর মানটা পাই/4 তাই না, এ এর মানটা পাই/4। তো এর মান যদি পাই/4 হয় এবং আমি যদি এখানে বসাই ট্যান পাই/4, আচ্ছা এ এর মান যদি পাই/4 হয় তাহলে ভাই বি এর মান কি 0 না, কারণ এ প্লাস বি ইকুয়াল টু পাই/4। তার মানে তোমার এর সাথে 1 প্লাস ট্যান তোমার 0, তার মানে এটা আসলে হচ্ছে 1। আচ্ছা এইখানে দেখো 1 প্লাস ট্যান পাই/4 এর মান কত জানি আমরা 1, আর এর সাথে গুণ আছে 1, তো এটা ভাই আমার 2, এটা দেখেছ 2 আমাদের প্রমাণ হয়ে গেল। এটা আমার ভাই এমসিকিউতে যদি আসে তো তুমি কি করবা যে এ প্লাস বি ইকুয়াল টু পাই/4 আছে, তুমি এটাকে সিম্পলি পাই/4 ধরে নিবা, ধরে তোমার লেফট হ্যান্ড সাইডে মানটা বসাই দিবা, তাহলে দেখো তোমার প্রমাণ অটোমেটিক্যালি চলে আসবে, ঠিক আছে। তো আমরা এখন 20 নম্বর ম্যাথটা দেখব। 20 নম্বর ম্যাথের দেখো তোমার কাছে এই টার্মটা দেওয়া আছে, তাহলে তোমাকে এটা দেখাইতে হবে তাই না, এই টার্মটা আমার দেওয়া আছে অ্যান্ড এটা আমার দেখাইতে হবে। তো চলো আমরা শুরু করি। হ্যাঁ আমার কাছে দেওয়া আছে কি দেখো তো, কজ আলফা কজ বিটা মাইনাস সাইন আলফা সাইন বিটা ইকুয়াল টু 1। আচ্ছা এইটা হয় দেখো তো তোমার কজ আলফা প্লাস বিটার সূত্র পড়ে না, হ্যাঁ এটা অবশ্যই কজ আলফা প্লাস বিটার যে ফর্মুলা আছে ওইটাকে স্যাটিসফাই করে, ইকুয়াল টু 1 না, হ্যাঁ। আচ্ছা এখন দেখো কজ আলফা প্লাস বিটা, আমরা জানি কজ 0 ডিগ্রি মান কি 1 না, কজ 0 ডিগ্রি মান কি 1 না, হ্যাঁ। তাহলে তুমি এখানে কজ 0 বসাই দাও সিম্পলি, তাহলে তোমার আলফা প্লাস বিটা ইকুয়াল টু 0, এটা তুমি পাবা আলফা প্লাস বিটা ইকুয়াল টু 0। আচ্ছা এখন তুমি তোমার প্রমাণের লেফট হ্যান্ড সাইডটার দিকে একটু তাকাও। আমি যদি লেফট হ্যান্ড সাইড এভাবে দেখি তো এটা এমন যে 1 প্লাস কট আলফা ট্যান বিটা তাই না, ট্যান বিটা। আচ্ছা আমি এখান থেকে দেখলাম যে এ প্লাস বি আলফা প্লাস বিটা ইকুয়াল টু 0, তো এটা এভাবে লেখা যায় আলফা ইকুয়াল টু মাইনাস বিটা তাই না, এটা কিন্তু লেখাই যায়। তো এখন কি করবা 1 প্লাস কট আলফা, তুমি একটু আগে দেখে আসছো যে তোমার বিটা ইকুয়াল টু আলফা ইকুয়াল টু মাইনাস বিটা, তার মানে বিটা ইকুয়াল টু মাইনাস আলফা, এটা কিন্তু লেখাই যায় ট্যান মাইনাস আলফা তাই না। আচ্ছা তো
মাইনাসের কারণে এটা মাইনাস হবে 1 মাইনাস কট আলফা, অ্যান্ড ট্যান আলফাকে তুমি এভাবে লিখতে পারো 1 বাই কট আলফা। তো এটা এবং এটা কাটে, তো তোমার কাছে এমন কিছু থাকে কট 0, অ্যান্ড এটা আমাদের প্রমাণিত। ঠিক আছে, এটাই আমাদের প্রমাণিত। আচ্ছা, এটা ছিল আমাদের 20 নম্বর প্রবলেম। এখন আমরা দেখব আমাদের 21 নম্বর প্রবলেম। হ্যাঁ, এটা আমাদের 21 নম্বর প্রবলেম। আচ্ছা, তো 21 নম্বর প্রবলেমটা আমরা যদি একটু পড়ার চেষ্টা করি, তো এখানে তোমার এমন কিছু দেওয়া আছে, সাইন আলফা প্লাস গামা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস 2 সাইন বিটা প্লাস গামা ডিভাইডেড বাই সাইন বিটা। এটা যদি হয় তাহলে আমাকে প্রমাণ করতে হবে এই জিনিসটা, তাই না? এই জিনিসটা আমাকে দেখাইতে হবে, এই জিনিসটা দেখাইতে হবে। আচ্ছা, তো আমরা যদি তোমার এখান থেকেই শুরু করি, সাইন আলফা প্লাস গামা, এটা তোমার কি সাইন এ প্লাস বি এর সূত্র না? তো এটা তুমি বসাই দাও, সাইন এ প্লাস বি এর যে ফর্মুলা, এটা সিম্পলি যদি বসাই তো তোমার এমন কিছু হবে, কস গামা প্লাস কস আলফা সাইন গামা ডিভাইডেড বাই সাইন আলফা ইকুয়াল টু তোমার 2 ইন্টু, আচ্ছা এটাও দেখো ভাই তোমার সাইন এ প্লাস বি এর সূত্র, তো এখানে বসাই দাও সাইন বিটা কস গামা ডিভাইডেড বাই কস বিটা সাইন গামা। কস বিটা সাইন গামা ডিভাইডেড বাই সাইন বিটা, তাই না? ডিভাইডেড বাই সাইন বিটা। আচ্ছা, এখন তুমি যদি সিম্পলি এই সাইন আলফা দিয়ে এই পুরোটারে ডিভাইড করো, তো তোমার কাছে এমন কিছু দাঁড়াবে, দেখো এই সাইন আলফা এবং এই সাইন আলফা, এই সাইন আলফা এবং এই সাইন আলফা তোমার কাটে, এবং তোমার কাছে এমন কিছু থাকে কস গামা প্লাস এই যে কস আলফা ডিভাইডেড বাই সাইন আলফা ইকুয়াল টু কি কট আলফা ইন্টু সাইন গামা, তাই না? ইন্টু সাইন গামা ইকুয়াল টু তোমার এই সাইন বিটা এবং এই সাইন বিটা কাটে, তো তোমার কাছে এখানে থাকে 2 কস গামা প্লাস এই যে কস বিটা ডিভাইডেড বাই সাইন বিটা, এটা সমান তুমি লিখতে পারো 2 কট বিটা, 2 কট বিটা, এই সাইন গামা কিন্তু এখানে থেকে যায়, সাইন গামা এটা কিন্তু থেকে যায়। আচ্ছা, এখন একটু প্রমাণের দিকে তাকাও, এখানে দেখো তোমার আছে যে কট আলফা মাইনাস কট গামা ইকুয়াল টু 2 কট বিটা, অর্থাৎ তোমার কট বিটার যে টার্মটা এটা তোমার এক সাইডে রাখছে এবং আলফা এবং গামাকে এক সাইডে রাখছে, তাই না? তো আমরা ঠিকই তাই করি, এখন আমরা আলফা এবং গামাকে এক সাইডে রাখি। তো আলফা এবং গামাকে আমরা এক সাইডে রাখবো, মাইনাস এখানে একটা কস গামা, এখানে দুইটা কস গামা, তো এটা যদি এই সাইডে আসে তো তোমার মাইনাস কস গামা এখান থেকে অবশিষ্ট থাকে ইকুয়াল টু তোমার 2 কট বিটা ইন্টু সাইন গামা, তাই না? আচ্ছা, আমার দেখো প্রমাণে তোমার কট আলফা এবং মাইনাস কট গামা ইকুয়াল টু 2 কট বিটা প্রমাণ করতে হবে, তাই না? এমন কিছু প্রমাণ করতে হবে। আচ্ছা, তো তোমার কাছে এখানে কট আলফা কিন্তু আছে, কিন্তু সমস্যা করছে এই সাইন গামা। এই জায়গায় দেখো ভাই কস গামা আছে, অ্যান্ড এখানে একটা সাইন গামা আছে এক্সট্রা। তো আমি দেখছি সাইন গামা সবসময় আমার একটা সমস্যা তৈরি করছে। তো আমি একটা কাজ করি, সাইন গামা দিয়ে যদি আমি উভয় পাশে ভাগ দিই তাহলে ভাই আমার সাইন গামা কিন্তু অটোমেটিক্যালি ভ্যানিশ হয়। তো আমি সাইন গামা দিয়ে ভাগ দিচ্ছি, তো এটা কাটে, তো এখান থেকে শুধু থাকে কট আলফা মাইনাস কস গামা ডিভাইডেড বাই সাইন গামা ইকুয়াল টু এখান থেকে শুধু থাকে 2 কট বিটা, 2 কট বিটা, অ্যান্ড তোমার যে সাইন গামা এটা তোমার কি অটোমেটিক্যালি এখান থেকে কেটে যায়। তো দেখো তোমার প্রমাণ কিন্তু অলরেডি তোমার প্রমাণ কিন্তু অলরেডি শেষ। কট আলফা মাইনাস এই যে কস গামা মাইনাস সাইন গামা এটা সমান তোমরা লিখতে পারো কট গামা ইকুয়াল টু 2 কট বিটা, ইকুয়াল টু 2 কট বিটা। তো এই আমাদের প্রমাণ কিন্তু শেষ। এই ম্যাথগুলো অনেক সহজ সহজ ম্যাথ, আমি আশা করছি তোমরা জিনিসগুলো বুঝতে পারছো। তো আমরা এখন 22 নম্বর প্রবলেমটা সলভ করবো। হ্যাঁ, আমরা এখন 22 নম্বর প্রবলেমটা সলভ করার চেষ্টা করব। 22 নম্বর প্রবলেম আমার দেওয়া আছে যে ট্যান বিটা সমান এই জিনিসটা দেওয়া আছে 2 সাইন আলফা সাইন গামা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস গামা। তো তাহলে আমাকে প্রমাণ করতে হবে যে কট গামা প্লাস কট আলফা ইকুয়াল টু 2 কট বিটা, তাই না? তো একটু প্রমাণের দিকে আমরা যদি তাকানোর চেষ্টা করি, তো এখান থেকে আমরা দেখো একটা আউটপুট পাই, সেটা হচ্ছে তোমার গামা এবং আলফা এই দুটো টার্ম কিন্তু এক সাইডে রাখা, এবং বিটা এর যে টার্মটা এটা কিন্তু আরেক সাইডে রাখা, তাই না?
বিটা ইজ দ্য টার্ম, এটা কিন্তু আরেক সাইডে রাখা আছে। অ্যান্ড আমাদের রাইট হ্যান্ড সাইডে দেখো ভাই কোয়াড বিটা আছে, আমাদের দেওয়া আছে এমন কিছু যে ট্যান বিটা ইকুয়াল টু 2 সাইন আলফা সাইন গামা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস গামা, তাই না? তো আমি একটা কাজ করি, ট্যান বিটাকে আমরা কোয়াড বিটা লিখতে পারি, তাহলে এই সাইডটা অবশ্যই তোমার উল্টাবে, আলফা প্লাস গামা ডিভাইডেড বাই 2 সাইন সাইন আলফা সাইন গামা, তাই না? আচ্ছা, আমার প্রমাণে দেখো ভাই তোমার কোয়াড বিটার সাথে একটা 2 গুণ আকারে আছে, তাই না? তো আমি একটা কাজ করবো, এই টুটা এই কোয়াড বিটার সাথে তোমার আর গুণ করে দেবো, আর গুণ করে দেবো। তো এখানে আমার কাছে এমন কিছু থাকবে সাইন, আচ্ছা এখানে আমি সাইন এ প্লাস বি এর সূত্রটা যদি সিম্পলি বসাই তো এমন কিছু হবে সাইন আলফা কজ গামা প্লাস কজ আলফা সাইন গামা, তাই না? সাইন গামা অ্যান্ড নিচে তোমার আছে সাইন আলফা সাইন গামা, সাইন আলফা সাইন গামা। এখন ভাই এটা বাচ্চা মানুষও পারবে, এখন শুধু আমাদের একটু ভাগের কাজটা করতে হবে, তাহলে আমাদের প্রমাণ দেখো শেষ। এটা তুমি যদি সিম্পল এভাবে ভাগ করো, সাইন আলফা কস গামা ডিভাইডেড বাই সাইন আলফা সাইন গামা প্লাস কস আলফা সাইন গামা ডিভাইডেড বাই সাইন আলফা সাইন গামা, তাই না? সাইন আলফা সাইন গামা, এগুলো একদম বাচ্চা ম্যাথ, এটা না বোঝার কিছু নেই। তো তোমার কাছে এমন কিছু থাকছে 2 কট বিটা ইকুয়াল টু, দেখো ভাই এখান থেকে সাইন আলফা কাটে থাকে তোমার কস গামা ডিভাইডেড বাই সাইন গামা। তো এটাকে তোমরা লিখতে পারো কট গামা হিসেবে, কট গামা প্লাস এখানে দেখো তোমার সাইন গামা এবং সাইন গামা কাটে, তোমার সাইন গামা এবং সাইন গামা কাটে অ্যান্ড এখানে থাকে দেখো তোমার কস আলফা ডিভাইডেড বাই সাইন আলফা। তো এটাকে তোমরা ট্যান আলফা লিখতে পারো, তাই না? এটাকে তোমরা তোমার সরি কস আলফা ডিভাইডেড বাই সাইন আলফা, এটাকে তোমরা কট আলফা লিখতে পারো। আচ্ছা একটু আমাকে সময় দাও, এটাকে তোমরা কট আলফা লিখতে পারো। তো এটাই ছিল আমাদের প্রমাণ, আমাকে দেখো এটাই প্রমাণ করতে বলছে। তো এই ম্যাথগুলো কিন্তু আসলে অনেক সোজা ম্যাথ অ্যান্ড এগুলো পরীক্ষায় আসার মতো বলা যায়। তো দেখো ভাই আমাদের 23 নম্বর ম্যাথটা কি বলছে। আমাদের 23 নম্বর যে ম্যাথ, এখানে দেখো আমার তোমার একটা এমন একটা টার্ম দেওয়া আছে এ সাইন এক্স প্লাস থেটা ইকুয়াল টু বি সাইন এক্স মাইনাস থেটা যদি হয়, তাহলে আমার প্রমাণ করতে হবে এ মাইনাস বি ট্যান এক্স প্লাস এ প্লাস বি ট্যান থিটা ইকুয়াল টু 0, তাই না? আচ্ছা, আমার এইখানে দেখো এ এবং বি এই দুটা দেখো পৃথক করা আছে অ্যান্ড আমরা তোমার প্রমাণে দেখছি এ মাইনাস বি এবং এ প্লাস বি এর একটা টার্ম আছে, অর্থাৎ এ মাইনাস বি এবং এ প্লাস বি এর একটা টার্ম আছে। আচ্ছা, তুমি সিঙ্গেল এ আর বি থেকে এ মাইনাস বি এবং এ প্লাস বি কখন পাবা? যখন ভাই তুমি বিয়োজন যোজন করবা, তো বিয়োজন যোজন অথবা যোজন বিয়োজন যে কোনো একটা যখন করবা, তখন তুমি তোমার সিঙ্গেল এ এবং বি থেকে এ মাইনাস বি এবং এ প্লাস বি পাওয়ার একটা তোমার পসিবিলিটি আর কি আছে। তো আমরা ভাই এখানে বিয়োজন যোজন বা যোজন বিয়োজনের দিকে অগ্রসর হবো, ঠিক আছে? তো দেখো আমার কাছে দেওয়া আছে এমন একটা জিনিস, তোমার সাইন এক্স প্লাস থেটা ডিভাইডেড বাই সাইন এক্স মাইনাস থেটা ইকুয়াল টু তোমার বি বাই এ, তাই না? বি বাই এ। তো তুমি এখন কি করবা, তোমার যদি যোজন বিয়োজন বা বিয়োজন যোজন যে কোনো একটা করতে হয়, তোমার এ কে তোমার লবে রাখতে হবে, তাই না? তো তুমি এই জিনিসটা একটু উল্টাই দাও, তাহলে তোমার এ লবে যাবে এ সাইন এক্স প্লাস থেটা ডিভাইডেড বাই সাইন এক্স মাইনাস থেটা ইকুয়াল টু সরি সাইন এক্স মাইনাস থেটা ডিভাইডেড বাই এক্স প্লাস থেটা, তাই না? এটা ইকুয়াল টু তোমার এ বাই বি। আচ্ছা, এখন যদি তুমি সিম্পলি এখানে বিয়োজন যোজন করো, তো তোমার কাছে এমন কিছু আসবে সাইন এক্স মাইনাস থেটা মাইনাস সাইন এক্স প্লাস থেটা ডিভাইডেড বাই
সাইন এক্স মাইনাস থেটা প্লাস সাইন এক্স প্লাস থেটা, তাই না? এক্স প্লাস থেটা ইকুয়াল টু এ মাইনাস বি ডিভাইডেড বাই এ প্লাস বি। আচ্ছা, এখন তুমি এখান থেকে একটু জিনিসটা দেখার চেষ্টা করো। তোমার কাছে আছে সাইন এ মাইনাস বি মাইনাস সাইন এ প্লাস বি, এবং হরে আছে সাইন এ মাইনাস বি প্লাস সাইন এ প্লাস বি। আর তোমার প্রমাণ করতে হবে, দেখো ভাই, এ মাইনাস বি ট্যান এক্স প্লাস এ প্লাস বি ট্যান থেটা, তাই না? সাইন এ মাইনাস বি মাইনাস সাইন এ প্লাস বি। তো এটা ভাই কিসের সূত্র পড়ে আসলে দেখো তো, সাইন এ মাইনাস বি মাইনাস সাইন এ প্লাস বি। তোমার এইটা সাধারণত তোমার এটা কিন্তু টু সাইন এ কস বি সূত্র নিছে আমাদের লবে, কিন্তু ভাই টু সাইন এ কস বি সূত্র, টু সাইন এ কস বি কস থেটা। অ্যান্ড তোমার উপরে কিন্তু ভাই দেখো এটা তোমার টু সাইন থেটা কস এক্স এমন হবে, অ্যান্ড এ মাইনাস বি বাই এ প্লাস বি। তো এ টু এবং এ টু কাটে, সাইন থেটা কস থেটা এটা তোমার লেখা যায় ট্যান থেটা, অ্যান্ড কস থেটা বাই সাইন থেটা এটাকে তোমার লেখা যায় কট থেটা হিসেবে। আচ্ছা, কট থেটা আমরা সমান জানি, এটাকে লেখা যায় কট থেটা হিসেবে ইকুয়াল টু এ মাইনাস বি বাই এ প্লাস বি, তাই না? এটা কিন্তু কট এক্স, সরি কট এক্স, তাই না? হ্যাঁ, এটা কট এক্স। তো এখান থেকে তুমি কি করবা, লাইক ট্যান থেটা যদি তুমি একটু আর গুণ করো তো এমন কিছু দাঁড়াবে এ প্লাস বি। আচ্ছা, কট এক্স সমান কি ওয়ান বাই ট্যান এক্স না? তাহলে এটা ওয়ান বাই ট্যান এক্স থেকে যাবে, অ্যান্ড এটা আর গুণ করলে তোমার এ মাইনাস বি ট্যান এক্স থেকে যাবে। আচ্ছা, আমি বুঝতে পারছি এই ম্যাথটা তোমার বুঝতে হয়তো একটু অসুবিধা হয়েছে, কারণ এখানে একটা সূত্র ঝামেলা আছে। আচ্ছা, এই যে তোমার আমি এখানে দেখো টু সাইন থেটা কজ এক্স এমন কিছু লিখেছি, অর্থাৎ টু কজে সাইন বি লিখেছি, অর্থাৎ এটা হচ্ছে তোমার ভাই টু কজে সাইন বি সূত্র। আমরা যদি টু কজে সাইন বি সূত্রটা আমরা 7/6 দেখার চেষ্টা করব, যদিও এই সূত্রটা এখানে কেমন করে আসলো জানি না। টু কজে সাইন বির যে সূত্র এটা হয় এমন যে সাইন, আচ্ছা এটা একটু আলাদা করি আমি, সাইন তোমার এ মাইনাস বি মাইনাস সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ প্লাস বি, এটা ভাই তোমার টু কজে সাইন বি সূত্র, ঠিক আছে? তো আমি আশা করছি মোটামুটি তোমরা ম্যাথটা বুঝতে পারছো। তো এখন আমরা 24 নম্বর যে ম্যাথ এটা দেখার চেষ্টা করবো, ঠিক আছে? 24 নম্বর ম্যাথটা যদি আমি একটু পড়ি, তো এখানে দেখো আমার দেওয়া আছে এ সাইন থেটা প্লাস আলফা ইকুয়াল টু বি সাইন থেটা প্লাস বিটা যদি হয়, তাহলে আমাকে দেখাতে হবে এই জিনিসটা কট থেটা ইকুয়াল টু এ কজ আলফা বি কজ বিটা ডিভাইডেড বাই বি সাইন বিটা মাইনাস এ সাইন আলফা, তাই না? তো আমি একটা কাজ করি, আমার যেটা দেওয়া আছে এটা লিখে ফেলি, এ সাইন থেটা প্লাস আলফা ইকুয়াল টু বি সাইন থেটা প্লাস বিটা, তাই না? এটা আমার দেওয়া আছে থেটা প্লাস বিটা। তো এখন কি করবা, তুমি যদি সিম্পলি এখানে সাইন এ প্লাস বি এবং এই পাশেও সাইন এ প্লাস বি এর ফর্মুলাটা অ্যাপ্লাই করো, তো তোমার কাছে দেখো এমন কিছু আসবে, এ সাইন থেটা কজ আলফা প্লাস এ কস থেটা সাইন আলফা ইকুয়াল টু তোমার এখান থেকে তুমি লিখতে পারবা বি সাইন থেটা কস বিটা প্লাস বি কস থেটা সাইন বিটা, এমন কিছু অবশ্যই তুমি লিখতে পারবা, তাই না? তো এখন একটা কাজ করো, তুমি যদি কোনোভাবে এখানে দেখো ভাই কজ আলফা নামের একটা টার্ম আছে, সাইন থেটা নামের একটা টার্ম আছে, তো এটা দেখার আগে আমরা একটু ভাই প্রমাণের দিকে দেখার চেষ্টা করি। এখানে দেখো প্রমাণে তোমার যে কট থেটা এই টার্মটা এক সাইডে রাখছে, এবং আলফা এবং বিটা যে টার্মগুলো এটা দেখো ভাই আর এক সাইডে রাখছে। তো আমরা
এই কাজটা এখানে করার চেষ্টা করবো, অর্থাৎ থেটাকে এক সাইডে রাখবো এবং তোমার যে আলফা এটাকে আর এক সাইডে রাখার চেষ্টা করবো। আচ্ছা, এখন দেখো আমি যদি কোনোভাবে এ সাইন থেটা কজ আলফা অ্যান্ড বি সাইন থেটা কজ বিটা এটাকে এক সাইডে রাখি, বি সাইন থেটা কেন রাখছি তুমি বুঝতে পারবা একটু পরেই, কজ বিটা অ্যান্ড অবশিষ্ট থাকে তোমার বি কজ থেটা সাইন বিটা, আর এটা যদি এই সাইডে নেই এমন কিছু দাঁড়ায় মাইনাস এ কস থেটা তোমার সাইন আলফা, তাই না, সাইন আলফা, এটা এমন কিছু দাঁড়ায়। এখন দেখো এখান থেকে যদি আমি কোনোভাবে সাইন থেটা কমন নেই তো ম্যাথটা তোমার এমন কিছু দাঁড়ায়, সাইন থেটা যদি তুমি কমন নাও তোমার হাতে এমন কিছু থাকে এ কজ আলফা মাইনাস বি কজ বিটা ইকুয়াল টু, এইখান থেকে দেখো ভাই তোমার কস থেটা কমন যায়, কস থেটা কমন যায়, তো তুমি কস থেটাকে কমন নিয়ে নাও ইকুয়াল টু বি সাইন বিটা থাকে তোমার অবশিষ্ট মাইনাস তোমার এ সাইন আলফা, তাই না, এ সাইন আলফা। তো এখন তুমি যদি একটু পরিমাণের দিকে তাকাও তো দেখো ভাই তুমি অবশ্যই পরিমাণটা মোটামুটি শেষ করে ফেলেছো। তো পরিমাণের লেফট হ্যান্ড সাইড আমার কাছে দেখো আছে কট থেটা, তাই না, তো আমি একটা কাজ করবো এই সাইন থেটাকে এই সাইডে নিয়ে আসবো, তাহলে ভাই কস থেটা বাই সাইন থেটা থাকবে অ্যান্ড এখান থেকে আমরা অবশ্যই কট থেটা পাবো, কট থেটা নামক টার্মটা পেয়ে যাবো মাইনাস বি কস বিটা। তাহলে তুমি এটাকে যদি এই সাইডে নিয়ে আসো, এটাকে যদি এই সাইডে নিয়ে আসো তো তোমার কাছে এমন কিছু থাকবে বি সাইন বিটা মাইনাস এ সাইন আলফা ইকুয়াল টু এই সাইনকে এই সাইডে নিয়ে আসলে তোমার এমন কিছু থাকে কস থেটা বাই সাইন থেটা। তার মানে তোমার প্রমাণ কিন্তু শেষ। এইগুলো কিন্তু ভাই অনেক সহজ ম্যাথ, তুমি শুধু একটু প্রমাণের দিকে খেয়াল করবা তাহলে দেখবে একটা আউটপুট পেয়ে যাবে কি করতে হবে, ঠিক আছে, একটু তোমার প্রমাণের দিকে খেয়াল করতে হবে এবং ম্যাথগুলো সলভ করার চেষ্টা করতে হবে, তাহলে তুমি ম্যাথগুলো ইজিলি সলভ করতে পারবা। এ কজ আলফা মাইনাস বি কজ বিটা ডিভাইডেড বাই তোমার বি সাইন বিটা মাইনাস এ সাইন আলফা। তো এইটাই দেখো ভাই আমার প্রমাণ করতে বলেছে ওনারা আমার এই জিনিসটাই প্রমাণ করতে বলেছে। তো আমাদের এই নিয়ে 24 নম্বর ম্যাথটা সলভ করা হলো। আমরা এখন দেখি 25 নম্বর প্রবলেমটা আমাদের কি আছে। এই যে আমাদের 25 নম্বর প্রবলেম। আচ্ছা, এটা একটু তুমি আমরা যদি একটু পড়ি তো আমার কাছে আছে এমন একটা টার্ম থেটা প্লাস ফাই ইকুয়াল টু আলফা যদি হয় তাহলে আমার এবং ট্যান থেটা ইকুয়াল টু কে ট্যান ফাই যদি হয় তাহলে প্রমাণ করতে হবে যে সাইন থেটা মাইনাস আলফা ইকুয়াল টু কে মাইনাস ওয়ান ডিভাইডেড বাই কে প্লাস ওয়ান, তাই না, এটা আমার প্রমাণ করা লাগবে। আচ্ছা, তুমি একটা কাজ করো, তোমার কাছে কিন্তু দেখো এমন কিছু দেওয়া আছে ট্যান থেটা আর এই ট্যান ফাইকে যদি আমি এই সাইডে নিয়ে আসি একেবারে ট্যান ফাই ইকুয়াল টু কে এমন কিছু দেখো ভাই দেওয়া আছে। আচ্ছা, কে এর নিচে কিন্তু আমি ওয়ান বলতে পারি আছে, তাই না, কে এর নিচে আমি ওয়ান বলতে পারি আছে। এখন একটু প্রমাণের দিকে তাকাও, প্রমাণের রাইট সাইডে দেখো এমন কিছু তোমার আছে কে মাইনাস ওয়ান বাই কে প্লাস ওয়ান নামের একটা টার্ম কিন্তু প্রমাণের রাইট সাইডে আছে। তো কে মাইনাস ওয়ান ডিভাইডেড বাই কে প্লাস ওয়ান এটা কখন সম্ভব, যখন আমি কে বাই ওয়ান এটাকে বিয়োজন যোজন করবো তখনই সম্ভব, না কে প্লাস ওয়ান তখনই কিন্তু ভাই সম্ভব যখন আমি ওইটাকে বিয়োজন যোজন করবো। আচ্ছা, আমি আশা করছি আমি কি বলতে চাচ্ছি তোমরা বুঝতে পারছো আসলে। তো এখান থেকে তুমি কি করতে পারো দেখো তো, এখান থেকে তুমি কি করতে পারো, তুমি এই জিনিসটা যদি বিয়োজন যোজন করো, বিয়োজন যোজন যদি করো তাহলে উভয় পাশে বিয়োজন যোজন করা লাগবে ট্যান থেটা মাইনাস ট্যান ফাই ডিভাইডেড বাই তোমার ট্যান থেটা প্লাস ট্যান ফাই ইকুয়াল টু তোমার এই সাইডে যদি বিয়োজন যোজন করি তো আমার দেখো এমন কিছু দাঁড়ায় কে মাইনাস ওয়ান ডিভাইডেড বাই কে প্লাস ওয়ান, তাই না, কে প্লাস ওয়ান। আচ্ছা, তোমাকে আবার একটু প্রমাণের দিকে দেখতে হবে। এখানে দেখো লেফট হ্যান্ড সাইডে তোমার সাইন আলফা মাইনাস থেটা নামের একটা টার্ম আছে আর রাইট হ্যান্ড সাইডে সাইন আলফা নামের একটা টার্ম আছে, তাই না, সাইন আলফা নামের একটা টার্ম আছে। অর্থাৎ তোমার প্রমাণে কিন্তু ভাই ট্যানের কোনো অস্তিত্ব নেই, তোমার সাইনের অস্তিত্ব আছে। তো আমি কি করব, তোমার ট্যানকে আমরা একটু সাইনে কনভার্ট করবো। তবে ট্যানকে সাইনে কনভার্ট করার ওয়েটা কি, আমরা এটা সাইন কজে সিম্পলি কনভার্ট যদি করি তাহলে আমরা সাইন পেয়ে যাবো আশা করি। তো এখান থেকে দেখো সাইন থেটা ডিভাইডেড বাই কস থেটা দেওয়া যায়
অ্যান্ড এখান থেকে দেখা যায় সাইন ফাই ডিভাইডেড বাই কস ফাই ডিভাইডেড বাই তোমার সাইন থেটা বাই কস থেটা প্লাস তোমার সাইন ফাই ডিভাইডেড বাই কস ফাই, তাই না? সাইন ফাই ডিভাইডেড বাই কস ফাই ইকুয়াল টু কে মাইনাস ওয়ান বাই কে প্লাস ওয়ান। তো আমরা একটু কালারটা চেঞ্জ করি। আচ্ছা, তো এখানে যদি তুমি ভাই লসাগু করো এবং ক্যালকুলেশন করে একটু হিসাব নিকাশ করো তাহলে তোমার এমন কিছু দাঁড়াবে। আমি একবারে এক লাইনে করে দিচ্ছি, তোমরা একটু ক্যালকুলেশন করে নিও সমস্যা হইলে, অ্যান্ড আশা করি বুঝতে পারবা। এটা তেমন আহামরি কিছু না। কস ফাই মাইনাস তোমার সাইন ফাই কস থেটা ডিভাইডেড বাই তোমার সাইন থেটা কস ফাই প্লাস তোমার কস থেটা সাইন ফাই এমন কিছু দাঁড়াই ঘরে কস থেটা সাইন ফাই। এটা ইকুয়াল টু তোমার এই যে কে মাইনাস ওয়ান কে প্লাস ওয়ান, এইটা তাই না? কে মাইনাস ওয়ান কে প্লাস ওয়ান। আচ্ছা, এটা দেখো ভাই সাইন থেটা কস ফাই মাইনাস তোমার সাইন ফাই কস থেটা, তার মানে এটা সাইন এ মাইনাস বি এর যে সূত্র ওইটাকে না, ওইটাই তোমার সাইন এ মাইনাস বি এর সূত্রকেই মূলত ভাই তোমার এই লবটা স্যাটিসফাই করে। তো আমরা যদি সাইন এ মাইনাস বি এরটা লিখি তো এ এখানে থেটা আর বি এখানে ফাই, তাই না? সাইন এ মাইনাস বি। অ্যান্ড হরে আমার দেখো তোমার হরে আমার আছে যে সাইন থেটা কস ফাই প্লাস কস থেটা সাইন ফাই, তার মানে এটা ভাই সাইন এ প্লাস বি এর সূত্র। তো হরে আমার এমন কিছু হবে সাইন তোমার এ প্লাস বি, অর্থাৎ এ হচ্ছে এখানে থেটা আর বি হচ্ছে ফাই। এটা ইকুয়াল টু কে মাইনাস ওয়ান কে প্লাস ওয়ান। আচ্ছা, এখন আরেকটু দেখো তোমার কাছে থেটা প্লাস ফাই এটা সমান দেখো তো আলফা না? থেটা প্লাস ফাই ইকুয়াল টু ভাই আলফা। তো একটু যদি আমি হরের দিকে তাকাই, হরে দেখো ভাই থেটা প্লাস ফাই নামের একটা টার্ম আছে। তো ওই থেটা প্লাস ফাইকে আমরা অবশ্যই আলফাতে লিখতে পারি না, থেটা প্লাস ফাইকে আমরা আলফা লিখতে পারি, কারণ এটা আমার ভাই দেওয়া আছে। তো তাহলে তো ভাই প্রমাণ শেষ হয়ে গেল। আমার প্রমাণ করতে বলেছে দেখো এটা সাইন থেটা মাইনাস ফাই ইকুয়াল টু কে মাইনাস ওয়ান ডিভাইডেড বাই কে প্লাস ওয়ান। আর এটা যদি তুমি এই সাইডে আনো তো এর সাথে এটা গুণ হবে, এর সাথে এটা মাল্টিপ্লাই হবে, অ্যান্ড থেটা প্লাস ফাই এটাকে আমরা শুধু সিম্পলি সাইন আলফাতে কনভার্ট করতে পারি। ঠিক আছে, তো এটাই আমাদের প্রমাণ। আশা করছি ম্যাথগুলো তোমরা বুঝতে পারছো। অ্যান্ড যদিও ভাই বুঝতে সমস্যা হয়, আমার চ্যানেলেই ভাই তোমার যে আমার ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, ওইখান থেকে তোমরা ফেসবুকে অ্যাড হইতে পারো, ফেসবুক গ্রুপে অ্যাড হইতে পারো, অ্যান্ড প্রবলেম হইলে আমাকে জানাতে পারো, আমি সলভ দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমরা 26 নম্বর প্রবলেমটা একটু দেখি। এখানে আমার আছে ট্যান বিটার একটা মান দেওয়া আছে, দেখো তো এন সাইন আলফা বাই এন সাইন আলফা ইন্টু কজ আলফা ডিভাইডেড বাই 1 মাইনাস এন সাইন স্কোয়ার আলফা। এটা যদি হয় তাহলে আমাকে দেখাইতে হবে ট্যান আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 1 মাইনাস এন ট্যান আলফা, তাই না? তো দেখো আমার রাইট হ্যান্ড সাইডে ভাই সব কিছু আলফাতে আছে, আলফাতে আছে, অর্থাৎ এখানে বিটা এর কিন্তু ভাই কোনো অস্তিত্ব নেই, তাই না? আচ্ছা, এটা যদি বুঝে থাকো তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডটা এখান থেকে দেখি। লেফট হ্যান্ড সাইড এটা যদি আমরা দেখি তো এমন কিছু আমার আছে লেফট হ্যান্ড সাইডে ট্যান আলফা মাইনাস বিটা। তো এটা আমরা সিম্পলি ট্যান এ মাইনাস বি এর ফর্মুলাটা যদি লিখি তো এমন কিছু দাঁড়াবে ট্যান আলফা মাইনাস ট্যান বিটা ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান আলফা ট্যান বিটা, 1 প্লাস ট্যান আলফা ট্যান বিটা। আচ্ছা, এখন একটু খেয়াল করো, তোমার আমরা দেখে আসলাম যে রাইট হ্যান্ড সাইডে আমার শুধুমাত্র আলফা আছে, না আলফা আছে, অর্থাৎ এখানে বিটার কোনো অস্তিত্ব নেই। তো আমি প্রমাণ আমাকে আউটপুট দিচ্ছে যে আমাকে এখানে বিটা রাখা যাবে না, তাই না? বিটার পরিবর্তে কোনো কিছু বাড়াইতে হবে। তো এখানে দেখো এনারা তোমার কাজটা সহজ করে দিয়েছে যে বিটার একটা মান এনারা দিয়ে দিয়েছে যে ট্যান বিটা ইকুয়াল টু এন সাইন আলফা ইন্টু কজ আলফা ডিভাইডেড বাই 1 মাইনাস এন সাইন স্কোয়ার আলফা। তো তোমরা এখানে বিটার জায়গায় ওটা বসাইতে পারো, তাই না? ট্যান আলফা। আচ্ছা, ট্যান আলফা সমান কি সাইন আলফা বাই কজ আলফা লেখা যায় না? ট্যান আলফা সমান সাইন আলফা বাই কজ আলফা লেখা যায়। তো এটা লিখে ফেলো সাইন আলফা বাই কজ আলফা মাইনাস তোমার যে ট্যান বিটা এর মানটা তোমার এখানে দেওয়া আছে এন সাইন আলফা কজ আলফা ডিভাইডেড বাই 1 মাইনাস এন সাইন স্কোয়ার আলফা
ডিভাইডেড বাই তোমার এখানে দেখো 1 প্লাস ট্যান আলফা ট্যান বিটা। তো এখানে তুমি ট্যান বিটার মানটা বসাও, আমরা বিটাতে কনভার্ট করবো কারণ প্রমাণে আমার তোমার বিটা নেই। তো ট্যান আলফাকে তোমরা এইভাবে লিখতে পারো, সাইন আলফা বাই কজ আলফা ইন্টু তোমার ট্যান বিটা মান আমার দেওয়া আছে এন সাইন আলফা কজ আলফা ডিভাইডেড বাই 1 মাইনাস এন সাইন স্কোয়ার আলফা, 1 মাইনাস এন সাইন স্কোয়ার আলফা। আচ্ছা, এখন একটু দেখো এইখান থেকে মোটামুটি যদি তুমি ক্যালকুলেশন করো, আমি একবারে ক্যালকুলেশনটা করে দিচ্ছি, তোমরা আশা করি বুঝতে পারবে। না বুঝলে তোমরা একটু নিজে নিজে করো, ট্রাই করলে আসলে জিনিসটা বুঝতে পারবে, সমস্যা নেই। তো এখান থেকে একবারে যদি আমি ক্যালকুলেশন করি তো এমন কিছু দাঁড়াবে সাইন আলফা ইন্টু 1 মাইনাস এন সাইন স্কোয়ার আলফা মাইনাস এন সাইন আলফা কজ স্কোয়ার আলফা ডিভাইডেড বাই তোমার কজ আলফা 1 মাইনাস এন সাইন স্কোয়ার আলফা 1 মাইনাস এন সাইন স্কোয়ার আলফা প্লাস এন সাইন স্কোয়ার আলফা কজ আলফা। ঠিক আছে, এটা যদি তুমি একটু সিম্পলিফাই করো তাহলে এরকম একটা ফর্ম পাবা। এটা আমি একবারে ক্যালকুলেশন করেছি, তোমরা বুঝতে অসুবিধা হলে একটু ভেঙে ভেঙে ক্যালকুলেশনটা দেখতে পারো। তো যাই হোক, এখান থেকে যদি আমি এখনও ক্যালকুলেশন করি তো এটা তুমি সিম্পলি মাল্টিপ্লাই করো, এটা যদি মাল্টিপ্লাই করো তো এমন কিছু দাঁড়াবে তোমার সাইন আলফা মাইনাস এন সাইন কিউব আলফা, এন সাইন কিউব আলফা। আচ্ছা, এই যে কজ স্কোয়ার আলফা এটা সমান 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা লেখা যায় না? কজ স্কোয়ার আলফাকে অবশ্যই 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা লেখা যায়। ঠিক আছে, তো মাইনাস এন সাইন সাইন আলফা 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা ডিভাইডেড বাই তোমার এটা যদি তুমি সিম্পলি মাল্টিপ্লাই করো তো এমন কিছু লিখতে পারবা কজ আলফা, আচ্ছা মাইনাস সাইন স্কোয়ার আলফাকে আমরা তোমার 1 মাইনাস কজ স্কোয়ার আলফা লিখতে পারি, তাই না? এন কজ আলফা ইন্টু 1 মাইনাস কজ স্কোয়ার আলফা প্লাস তোমার এন সাইন স্কোয়ার আলফা, সরি আমি এটা না লিখলেও হয়তো তেমন কিছু সমস্যা হইতো না। হ্যাঁ, একটু দাঁড়াও, সেটা লিখলেও কোনো সমস্যা হতো না লিখলেও সমস্যা হতো না, তবু আমার মনে হয় না লেখাই ভালো, কারণ তোমার ক্যালকুলেশনটা একটু জটিল হয়ে যাবে। আচ্ছা, সমস্যা নেই, তোমরা বুঝতে পারবা, একটু আমার মিস্টেক হয়েছে। তো তুমি যদি এখানে সিম্পলি মাল্টিপ্লাই করো তো এমন হয় যে কজ আলফা মাইনাস এন সাইন স্কোয়ার আলফা কজ আলফা প্লাস এখানে এটাই আছে অলরেডি এন সাইন স্কোয়ার আলফা এন সাইন স্কোয়ার আলফা কজ আলফা, তাই না? তো দেখো ভাই এটা কাটে অ্যান্ড আরও কিছু কাটাকাটি হবে। তো দেখো আমরা এরপরের লাইন, আচ্ছা আমরা জিনিসটা একটু পৃথক করি। এখন দেখো তোমার সাইন আলফা তোমার লবে এমন কিছু থাকছে মাইনাস এন সাইন কিউ আলফা আর প্লাস তুমি যদি এখানে মাল্টিপ্লাই করো তো এমন কিছু থাকবে এন সাইন আলফা প্লাস এন সাইন কিউব আলফা এমন কিছু থাকবে তোমার মাল্টিপ্লাই করলে এন সাইন কিউব আলফা, আর নিচে থেকে তোমার শুধুমাত্র কজ আলফা, তাই না? নিচে থেকে শুধুমাত্র কজ আলফা। তো এখান থেকে যদি আমি একটু এই সাইডে আসি তো দেখো তোমার এন সাইন কিউব আলফা আর এই এন সাইন কিউব আলফা কাটে, আর তোমার কাছে এখানে শুধুমাত্র থাকে এটা কিন্তু ভাই মাইনাস, সরি এটা মাইনাস তোমার সাইন আলফা মাইনাস এন সাইন আলফা থাকে, তাই না? তো এটা আমরা একটু লিখি, তোমার সাইন আলফা মাইনাস এন সাইন আলফা ডিভাইডেড বাই কজ আলফা। আচ্ছা, তুমি যদি এখান থেকে সাইন আলফা কমন নাও তাহলে দেখো থাকে 1 মাইনাস এন, আর নিচে আছে কজ আলফা, উপরে আছে সাইন আলফা, তার মানে এটা অবশ্যই ট্যান আলফা 1 মাইনাস এন। এটা দেখো ভাই প্রমাণ করতে বলেছে। আমি অনেক লাইন, একটু ছোটখাটো লাইন আমি এখান থেকে স্কিপ করছি, তো আশা করি বুঝতে অসুবিধা হয় নাই। তোমরা নিজেরা একটু চেষ্টা করলেই বুঝতে পারবো আর কি। তো এই ম্যাথটা কিন্তু ভাই মোটামুটি ইম্পর্টেন্ট আছে,
এটা বোর্ডের জন্য বিশেষ করে, তোমার এইচএসসিতে এটা আসার সম্ভাবনা আছে বলতে পারো, মোটামুটি ইম্পর্টেন্ট আছে আর কি। তো দেখো আমরা 27 নম্বর যে ম্যাথ 27 নাম্বার, এটা একটু দেখি। 27 নম্বর ম্যাথে আমার কাছে আছে cot theta equal to a cos x minus b cos y plus a sin x plus b sin y। এটা যদি আমার হয় তাহলে আমাকে দেখাইতে হবে এমন কিছু যে সাইন থেটা মাইনাস এক্স ডিভাইডেড বাই সাইন থেটা প্লাস ওয়াই ইকুয়াল টু বি বাই এ, তাই না? আচ্ছা, তো তোমার কাছে ভাই এই জিনিসটা দেওয়া আছে, তাই না? আচ্ছা, কট থেটা সমান কস থেটা বাই সাইন থেটা লেখা যায় না? হ্যাঁ, তাহলে তুমি লিখে ফেলো কস থেটা বাই সাইন থেটা ইকুয়াল টু a cos x minus b cos y divided by a sin x plus b sin y। তো এখান থেকে যদি তুমি সিম্পলি তোমার বর্জ্য গুণন করো, তো এমন কিছু থাকবে তোমার কাছে a sin x cos আলফা cos থেটা, a sin x cos থেটা প্লাস b sin y cos থেটা, b sin y cos থেটা ইকুয়াল টু তোমার এটার সাথে এটা গুণ হবে, তাহলে a cos x sin থেটা, a cos x sin থেটা মাইনাস b cos y sin থেটা, তাই না? b cos y, সরি, মাইনাস b cos y sin থেটা। আচ্ছা, এখন দেখো তোমার একটু পরিমাণের দিকে তাকাও। পরিমাণে আমার এমন কিছু আছে যে সাইন থেটা মাইনাস এক্স সাইন থেটা প্লাস ওয়াই, অর্থাৎ এখানে সাইন এ মাইনাস বি, আমি যদি এ মাইনাস বি হিসেবে এটা কমন করি থেটা এবং এক্সকে, আর নিচে আছে ভাই সাইন এ প্লাস বি ইকুয়াল টু বি বাই। আচ্ছা, এখানে একটা বিষয় দেখার বিষয়, সেটা হচ্ছে ভাই বি আর এ এই জিনিসটা দেখো ভাই সিঙ্গেল আলাদা করা, তাই না? তো আমি ওইখান থেকে এ আর বিকে একটু আলাদা করার চেষ্টা করবো। আচ্ছা, তুমি একটু দেখো তো এ সাইন এক্স কস থেটা, এ এর টার্মটা আর কোথায় আছে? এ কস এক্স সাইন থেটা, তাই না? তো আমি যদি কোনোভাবে এই জিনিসটাকে এই সাইডে আনি এবং একে কমন নিই, তাহলে দেখো ভাই আমার এটা আলাদা হয়ে যায় অলরেডি অটোমেটিক্যালি। তো আমরা সেই জিনিসটাই করব। আমরা এ সাইন এক্স কস থেটা আমার কাছে এখানে আছে, অ্যান্ড আমরা এই জিনিসটাকে এই সাইডে আনবো, এর টার্মগুলো পাশাপাশি আনবো আর কি, এ কস এক্স সাইন থেটা ইকুয়াল টু বি এর টার্মগুলো আমরা পাশাপাশি রাখবো, বি কস ওয়াই সাইন থেটা, বি কস ওয়াই সাইন থেটা মাইনাস বি মাইনাস তোমার, সরি এখানে কিন্তু ভাই প্লাস ছিল, হ্যাঁ এখানে প্লাস ছিল, এটা 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 কিন্তু ভাই প্লাস ছিল, সরি এটা কিন্তু ভাই মাইনাস ছিল, সরি এটা মাইনাস ছিল। তো আমরা এই প্লাসটা একটু একটু মিস্টেক হয়েছে, এটা মাইনাস হবে, এটা ভাই মাইনাস। তো দেখো এটা মাইনাস হইলে এটা কিন্তু এখানে প্লাস হবে এই সাইডে আসলে, তো বি সাইন ওয়াই কস থেটা, তাই না? আচ্ছা, তাহলে পরবর্তী লাইন আমরা কি লিখতে পারি? এখান থেকে পরবর্তী লাইনটা যদি আমি এখান থেকে তুমি এ কমন নাও, তাহলে তোমার কাছে থাকবে এ সাইন থেটা সাইন এক্স কস থেটা মাইনাস কস এক্স সাইন থেটা ইকুয়াল টু পি তোমার cos y sin থেটা প্লাস তোমার sin y cos থেটা, তাই না? তো এটা যদি এই সাইডে আনো, এখানে একটু জায়গা শর্ট আর কি। তো এই জিনিসটা দেখো ভাই তোমার সাইন এ মাইনাস বি এর সূত্র না? হ্যাঁ, সাইন এ মাইনাস বি এর সূত্র। তো এটা আমি এইভাবে লিখতে পারি, সাইন থেটা মাইনাস এক্স ইন্টু এ ইকুয়াল টু বি ইন্টু তোমার, এটা দেখো ভাই সাইন এ প্লাস বি এর সূত্র, এই জিনিসটা সাইন এ প্লাস বি এর সূত্র। তো আমরা সেটাই লিখবো, সাইন এ প্লাস বি অর্থাৎ সাইন থেটা প্লাস ওয়াই। তো এখন দেখো একটু পরিমাণের দিকে তাকাও, অ্যান্ড ম্যাথটা এইভাবে তুমি একটু সাইড চেঞ্জ করো, তাহলে তোমার পরিমাণ শেষ। সাইন থেটা প্লাস ওয়াই
ইকুয়াল টু বি বাই এ। এটাই দেখো ভাই প্রমাণ করতে বলছে ওনারা, এই জিনিসটাই প্রমাণ করতে বলছে। তো এটাই আমাদের প্রমাণিত। ঠিক আছে, এটা প্রমাণিত। এখন আমরা 28 নম্বর ম্যাথটা দেখবো। ঠিক আছে, এখানে দেখো ভাই বলছে থেটাকে আলফা এবং বিটা এমন দুই অংশে বিভক্ত করা হয়েছে যেন ট্যান আলফা ইস টু ট্যান বিটা ইকুয়াল টু তোমার এক্স ইস টু ওয়াই হয়। তাহলে আমার প্রমাণ করতে হবে আমাদের কাছে সাইন আলফা মাইনাস বিটা এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা। আচ্ছা, এখানে একটু খেয়াল করো, তোমার অলরেডি ওনারা বলে দিয়েছেন যে থেটাকে আলফা এবং বিটাতে বিভক্ত করা হয়েছে, তাই না? তার মানে আলফা এবং বিটাকে যদি আমি একসাথে করি তাহলে থেটা পাবো না, কারণ ওনারা বলেই দিয়েছে যে থেটাকে তোমরা আলফা এবং বিটাতে বিভক্ত করেছো। তার মানে আলফা প্লাস বিটাকে তোমার যদি আমি একসাথে করি বা যোগ করি তাহলে আমি থেটা পাবো, তাই না? কারণ ওনারা বলেই দিয়েছে যে থেটা হচ্ছে আলফা এবং বিটাতে, থেটাকে তোমার আলফা এবং বিটাতে বিভক্ত করা হয়েছে। ঠিক আছে, আর তোমার কাছে দেখো এমন কিছু দেওয়া আছে যে ট্যান আলফা ইস টু ট্যান বিটা ইকুয়াল টু এক্স ইস টু ওয়াই। তো এটা তো এইভাবে লেখাই যায়, অলরেডি আমরা জানি ট্যান আলফা বাই ট্যান বিটা ইকুয়াল টু এক্স বাই ওয়াই, এইভাবে লেখাই যায়। তো তুমি একটু প্রমাণের দিকে এখন খেয়াল করো, তোমার কাছে প্রমাণের রাইট হ্যান্ড সাইডে দেখো এক্স মাইনাস ওয়াই আর এক্স প্লাস ওয়াই এমন একটা জিনিস আছে, আর আমার কাছে আছে শুধুমাত্র এক্স ওয়াই। আচ্ছা, আমি যদি কোনোভাবে এখানে তোমার বিয়োজন যোজন করি এই জিনিসটাতে, তাহলে ভাই আমার এক্স মাইনাস ওয়াই এবং এক্স প্লাস ওয়াই পাওয়ার একটা সম্ভাবনা আছে। তাহলে আমরা বিয়োজন যোজনটাই করবো। তো বিয়োজন যোজন যদি আমি করি, উভয় পাশে করা লাগবে ট্যান বিটা ডিভাইডেড বাই ট্যান আলফা প্লাস ট্যান বিটা ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই। তো এখান থেকে যদি তুমি একটু ক্যালকুলেশন করো, তো তোমার এমন একটা ফর্ম আসবে। আচ্ছা, আমি এটা একবারে করছি, হ্যাঁ, না দরকার নেই, আমি সম্পূর্ণ জিনিসটা তোমার করাই দিই, নাইলে তোমার বুঝতে অসুবিধা হতে পারে। তো এখান থেকে তুমি এমন কিছু লিখতে পারো সাইন আলফা কজ আলফা মাইনাস সাইন বিটা কজ বিটা ডিভাইডেড বাই তোমার সাইন আলফা বাই কজ আলফা প্লাস সাইন বিটা বাই কজ বিটা। আমি এটা সাইন কজে কেন ভাই ভাঙালাম তোমরা আশা করি একটু প্রমাণের দিকে তাকাও, তাহলে বুঝতে পারবা। কারণ প্রমাণে তোমার ভাই সবগুলো দেখো সাইনের টার্ম আছে, সাইন আলফা মাইনাস বিটা, সাইন আলফা প্লাস বিটা, এমন কিছু সাইনের টার্মই আছে প্রমাণে। ঠিক আছে, তো এজন্য আমরা ট্যানকে ভাই সাইন কজে কনভার্ট করলাম। আচ্ছা, তো এখান থেকে যদি আমি একটু ক্যালকুলেশন করি তাহলে এমন কিছু পেয়ে যাব। এটা তোমরা একটু ক্যালকুলেশন করে নিও। এটা এমন কিছু তোমরা পাইতে পারো যে সাইন আলফা তোমার কস বিটা মাইনাস কস আলফা সাইন বিটা ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই ইন্টু তোমার এমন কিছু থাকবে যে সাইন আলফা কস বিটা প্লাস কস আলফা সাইন বিটা, হ্যাঁ, কস আলফা সাইন বিটা। ঠিক আছে, তো এই জিনিসটাকে তুমি এভাবে লিখতে পারো। এটা ভাই দেখো তোমার সাইন এ মাইনাস বি এর সূত্র, কারণ এখানে আছে ভাই সাইন আলফা কস বিটা মাইনাস কস আলফা সাইন বিটা, তার মানে এটা অবশ্যই সাইন আলফা মাইনাস বিটা সূত্র ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই ইন্টু তোমার এটা দেখো ভাই সাইন এ প্লাস বি এর সূত্র, তাই না? সাইন এ প্লাস বি এর সূত্র, তার মানে এটা সাইন আলফা প্লাস বিটা, তাই না? ইন্টু সাইন আলফা প্লাস বিটা। আচ্ছা, এটা আমি একটু এই সাইডে লিখতে অসুবিধা হচ্ছে, আমি এই সাইডে লিখি। একটু সময় দাও ভাই, আমার এখানে আমার বোর্ডে একটু প্রবলেম আছে।
এই সাইডে লিখতে আমার অসুবিধা হচ্ছে আর কি। তো আমি যদি এই লাইনটাকে এই সাইডে লিখি তো তোমরা এমন কিছু পাবা, এটা পাই দেখো সাইন এ মাইনাস বি এর সূত্র। তো তোমার লেফট হ্যান্ড সাইডে এমন কিছু থাকবে সাইন আলফা মাইনাস বিটা ইকুয়াল টু এই যে এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই, এটা বসাই দাও, এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই ইন্টু সাইন, তোমার এই জিনিসটা দেখো ভাই, সাইন আলফা কস বিটা প্লাস তোমার কস আলফা সাইন বিটা, তার মানে এটা তোমার সাইন এ প্লাস বি এর সূত্র, তার মানে এটা ভাই সাইন আলফা প্লাস বিটার সূত্র, তাই না, আলফা প্লাস বিটার সূত্র। তো এই জিনিসটা দেখো আমার প্রমাণ করতে বলছে ওনারা, এই জিনিসটাই প্রমাণ করতে বলেছে। তো আশা করি ভাই ম্যাথটা বুঝতে পারছো। এখন দেখি আমাদের আর কোনো ম্যাথ আছে কি না। এখনো দুইটা ম্যাথ আছে, তো এই দুইটা ম্যাথ এই দুইটা আমাদের শেষ ম্যাথ। তো দেখো এই ম্যাথটাতে আমার দেওয়া আছে এমন কিছু যে সাইন আলফার একটা ভ্যালু তোমাকে দেওয়া আছে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ডিভাইডেড বাই এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার যদি হয়, তাহলে আমাকে দেখাইতে হবে এই জিনিসটা ইকুয়াল টু এইটা, তাই না। তো আমরা প্রমাণের লেফট হ্যান্ড সাইডটা একটু লেখার চেষ্টা করি। প্রমাণের লেফট হ্যান্ড সাইডে দেখো আমার কাছে এমন কিছু আছে ট্যান আলফা মাইনাস বিটা প্লাস ট্যান বিটা ডিভাইডেড বাই তোমার 1 মাইনাস ট্যান আলফা মাইনাস বিটা ইন্টু ট্যান বিটা, এমন কিছু ভাই প্রমাণের লেফট হ্যান্ড সাইডে আছে। এই জিনিসটা দেখে তোমার মাথায় একটা সূত্র ইতিমধ্যে আসার কথা, যদি তুমি সূত্রগুলো ভালোভাবে প্র্যাকটিস করে থাকো। এটা ভাই তোমার মূলত ট্যান এ প্লাস বি এর সূত্র, কারণ আমরা দেখে আসছিলাম যে ট্যান এ প্লাস বি এর সূত্রটা ছিল এমন, ট্যান এ প্লাস বি যদি আমি লিখি তো এই সূত্রটা ছিল এমন যে ট্যান এ প্লাস ট্যান বি ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি, তাই না। ট্যান এ প্লাস বি এর সূত্রটা এখন এমন ছিল। তো তুমি এখন এই জিনিসটাকে এইটার সাথে একটু রিলেট করাও। তুমি যদি এইটাকে এ ধরো, এটাকে যদি এ ধরো আর এটাকে যদি বি ধরো, তো এটা দেখো ভাই আসলে ট্যান এ প্লাস বি এর সূত্রকে তোমার স্যাটিসফাই করে, তাই না। এই জিনিসটা আসলে তোমার ট্যান এ প্লাস বি এর সূত্রকেই স্যাটিসফাই করে। তো আমরা এখান থেকে ট্যান এ প্লাস বি এর সূত্রটাই লিখবো। এটা সময় লেখা যায় আমার ট্যান এ প্লাস বি, তাই না। আচ্ছা এ ধরছিলাম আমরা আলফা মাইনাস বিটাকে, আলফা মাইনাস বিটাকে এ ধরছিলে প্লাস বি, বি ধরছিলাম আমরা বিটাকে। তাহলে দেখো এই বিটা এবং এই বিটা কাটে, অ্যান্ড আমার কাছে শুধুমাত্র পড়ে থাকে ট্যান আলফা। এখন তোমাকে একটু পিথাগোরাসের যে জিনিসপাতিগুলো ছিল সমকোণী ত্রিভুজে, পিথাগোরাসের যে বৈশিষ্ট্য, এটার দিকে একটু আমাকে যাইতে হবে। আমার কাছে দেখো এমন কিছু দেওয়া আছে যে সাইন আলফা ইকুয়াল টু এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ডিভাইডেড বাই এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, তাই না। সাইন আলফা ইকুয়াল টু এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ডিভাইডেড বাই এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। আচ্ছা আমরা তোমার সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের যে বৈশিষ্ট্যগুলো ছিল, এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, তো আমরা দেখে আসছিলাম যে সাইন আলফা ইকুয়াল টু কি ভাই, লম্ব বাই অতিভুজ না। তো সমকোণী ত্রিভুজে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ, আর এটা হচ্ছে ভাই আমার ভূমি। তো আমরা জানি যে সাইন আলফা ইকুয়াল টু কি ভাই, লম্ব বাই অতিভুজ। তার মানে তোমার এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, এটা হচ্ছে ভাই লম্ব, এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার এটা লম্ব, আর এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার এটা ভাই অতিভুজ, এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার এই জিনিসটা হচ্ছে আমার অতিভুজ। তাহলে ভূমিটা আসলে কি হবে, সমকোণী ত্রিভুজের বৈশিষ্ট্য অনুসারে তোমার আমি যদি ভূমিকে এক্স হিসেবে কাউন্ট করি, তো এক্স স্কোয়ার সমান এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার মাইনাস এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার। এটা দেখো ভাই তোমার 4ab সূত্র, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা তোমার 4ab সূত্র পড়ে। 4 ইন্টু রুট ওভার এই স্কোয়ারটা এই সাইডে নিয়ে আসলাম, এম স্কোয়ার এন স্কোয়ার। তো এখান থেকে তুমি লিখতে পারছো ভাই 2mn, তাই না, 2mn। তার মানে এই ভূমি সমকোণী ত্রিভুজটার ভূমি আসতে ভাই 2mn। আচ্ছা আমরা দেখলাম যে এই জিনিসটা সমান আমরা ট্যান আলফা লিখতে পারি, তাই না। আচ্ছা এই অ্যাঙ্গেলটা কিন্তু আলফা ছিল, এখানে দেখবে সাইন আলফা, এই অ্যাঙ্গেলটা কিন্তু আলফা ছিল। আচ্ছা আমরা জানি ট্যান আলফা সমান কি ভাই, লম্ব বাই অতিভুজ না। তো লেফট হ্যান্ড সাইড সমান আমরা দেখতে পাচ্ছি যে ট্যান আলফা, কারণ আমরা ইতিমধ্যে দেখে আসছি যে এই যে তোমার লেফট হ্যান্ড সাইডের এই পুরো জিনিসটাকে আমরা শুধুমাত্র ট্যান আলফা লিখতে পারি, এটা আমরা প্রমাণ করে এখান থেকে দেখে আসছি। তো আমরা লেফট হ্যান্ড সাইডটা আমরা এখন ট্যান আলফা লিখতে পারি, অ্যান্ড ট্যান আলফা সমান আমরা জানি লম্ব বাই অতিভুজ, তাই না। তো এখানে আমার লম্ব দেখো তো কি আছে, সমকোণী ত্রিভুজের লম্বটা তোমার এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার না, হ্যাঁ এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, এটা হবে আমার লম্ব। আর অতিভুজটা কত আমার 2mn, সরি লম্ব বাই ভূমি,
তো ভূমি আমার এখানে দেখো 2 mn, এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ডিভাইডেড বাই 2 mn, এটা দেখো ভাই আমার রাইট হ্যান্ড সাইড, প্রমাণের রাইট হ্যান্ড সাইড। এই যে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ডিভাইডেড বাই 2mn, এটা আমার প্রমাণের রাইট হ্যান্ড সাইড, এটা আমার রাইট হ্যান্ড সাইড। তো আশা করছি ভাই ম্যাথটা বুঝতে পারছো। ম্যাথটা কিন্তু অনেকটা কিউট আছে আর কি। এই যে এটাই ভাই এই ম্যাথের টুইস্ট, এই যে এই জায়গাটা, এখান থেকে তোমার এই জিনিসটা মাথায় আনতে হবে। এটা ভাই মূলত তোমার ট্যান এ প্লাস বি যে সূত্র, ওইটাই তোমার একটু এখান থেকে ভনিতা করে দিয়ে দিয়েছে। তো এখান থেকে তুমি ট্যান এ মাইনাস বি এর সূত্রটা লিখলে, তো তোমার কাছে ভাই ট্যান আলফা নামের একটা টার্ম আসলো। অ্যান্ড তোমার অলরেডি ওনারা দিয়ে দিয়েছে যে সাইন আলফার একটা মান দিয়ে দিয়েছে। এখান থেকে তুমি সমকোণী ত্রিভুজের কিছু বৈশিষ্ট্য অ্যাপ্লাই করলে, অতিভুজটা বের করলে পিথাগোরাস উপপাদ্য দিয়ে। আর ট্যান আলফা সমান তুমি জানো যে তোমার লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব আর অতিভুজের মানটা তুমি ইনপুট দিছো, অ্যান্ড ফাইনালি এমন একটা জিনিস তুমি এখান থেকে পেয়ে গেছো। তো এটাই ছিল আমাদের প্রমাণ। তো ম্যাথগুলো আশা করি বুঝতে তোমাদের কোনো অসুবিধা হবে না, ম্যাথগুলো অনেক ইজি বলতে পারো, অ্যান্ড এইগুলো পরীক্ষাতে আসার মতো ম্যাথ। তো এখন 30 নম্বর ম্যাথ, আর এটা হচ্ছে আমাদের আজকের লেকচারের লাস্ট ম্যাথ, ঠিক আছে। আমার কাছে আছে ট্যান আলফা ইকুয়াল টু বি বাই এ। তাহলে আমার প্রমাণ করতে হবে এ কস থিটা প্লাস বি সাইন থিটা ইকুয়াল টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কস থিটা মাইনাস আলফা। এই জিনিসটা আমার প্রমাণ করে দেখাইতে হবে। আচ্ছা, এইখানেও আমরা তোমার পিথাগোরাসের উপপাদ্যকে আর সমকোণী ত্রিভুজের যে বৈশিষ্ট্য আছে এটাকে কাজে লাগাবো। আচ্ছা দেখো, তো আমার কাছে আছে ট্যান আলফা ইকুয়াল টু বি বাই এ। আচ্ছা, এখান থেকে যদি আমি একটা সমকোণী ত্রিভুজ আঁকাই, এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, এই অ্যাঙ্গেলটা যদি আলফা হয়, ট্যান আলফা সমান আমরা জানি কি ভাই, লম্ব বাই অতিভুজ না? তো লম্ব এখানে দেখো বি, আর অতিভুজ দেখো এ, সরি এটা ভাই কি, লম্ব বাই ভূমি। ট্যান আলফা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, ভূমি এখানে এ। তো এখানে তুমি বি কে অতিভুজ দাও, লম্ব দাও, আর এ কে ভূমি দাও। তাহলে অতিভুজ তোমার সমকোণী ত্রিভুজের বৈশিষ্ট্য অনুসারে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে, তাই না? তোমার যে পিথাগোরাসের যে সূত্র সেই অনুসারে। আচ্ছা, এটা যদি এখন বুঝো, তাহলে এখান থেকে তুমি সাইন আলফার ভ্যালুটা কি লিখতে পারো দেখো তো। সাইন আলফা সমান লম্ব বাই অতিভুজ লেখা যায় না? তো বি বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লেখা যায় অবশ্যই। অ্যান্ড কজ আলফা সমান তুমি কি লিখতে পারো একটু দেখো তো। কজ আলফা যদি আমি লিখি, তো কজ আলফা আমরা জানি ভূমি বাই অতিভুজ, এখানে ভূমি কি এ, আর অতিভুজটা হচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এখন একটু আমরা প্রমাণের লেফট হ্যান্ড সাইডকে একটু দেখি। লেফট হ্যান্ড সাইডে দেখো আমার এমন কিছু আছে, এ কস থিটা প্লাস বি সাইন থিটা, এটা আমার লেফট হ্যান্ড সাইড, তাই না? এটা আমার প্রমাণের লেফট হ্যান্ড সাইড। এখন তুমি দেখো, এই যে এটা থেকে আমরা বি সমান এমন কিছু লিখতে পারি দেখো তো, সাইন আলফা ইন্টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। বি সমান দেখো এমন কিছু লেখা যায়। আবার এইটা থেকে দেখো এমন কিছু লিখতে পারো, এ ইকুয়াল টু কজ আলফা ইন্টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাই না? এই যে এই দুইটা জিনিস আমরা ভাই এখান থেকে অবশ্যই লিখতে পারি। আচ্ছা, এইটাই যদি হয়, তাহলে এখন তোমার কাজ হলো বি এবং এ এর মান এই লেফট হ্যান্ড সাইডে বসানো, ঠিক আছে? বি এবং এ এর মান এই লেফট হ্যান্ড সাইডে বসানো। আচ্ছা, এখন তোমার প্রশ্ন হতে পারে ভাই কেন আমি এই কাজগুলো করছি? তো তোমাকে আমি বলবো একটু প্রমাণের দিকে তাকাইতে। এখানে দেখো প্রমাণে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এমন একটা টার্ম আছে, সিঙ্গেল এ এবং বি এর কোনো অস্তিত্ব কিন্তু ভাই প্রমাণে নেই। তো আমরা দেখছি লেফট হ্যান্ড সাইডে তোমার সিঙ্গেল এ এবং সিঙ্গেল বি আছে। তো এইটাকে আমরা কোনোভাবে পরিবর্তন করে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারে আনতে হবে। তো এটার একটাই তোমার উপায় আছে, সেটা হচ্ছে ভাই আমার যেহেতু এখানে ট্যান আলফার একটা তোমার শর্ত এখানে দেওয়া আছে, তো আমার কাছে একটা উপায়ই থাকতে পারে, সেটা হচ্ছে ভাই পিথাগোরাস। আর পিথাগোরাস থেকে আমরা এই জিনিসটা পাচ্ছি, ঠিক আছে? এই জিনিসটা পাচ্ছি। তো এখানে এ এর ভ্যালুটা তুমি বসাও, এ এর ভ্যালুটাই দেখো এখানে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু তোমার কজ আলফা, আর এই কজ থিটা এখানে বসে যাবে, প্লাস আচ্ছা বি এর ভ্যালুটা কত দেখো তো। বি এর ভ্যালুটা তোমার সাইন আলফা ইন্টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এখানে বসাও সাইন আলফা, আর সাইন থিটা তো এখানে অটোমেটিক্যালি আসে, ইন্টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাই না? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এখান থেকে দেখো রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই জিনিসটা কমন যায়, তো তুমি কমনটা নিয়ে নাও, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার
ইন্টু তোমার কাছে অবশিষ্ট থাকে এমন কিছু কস থেটা কস আলফা প্লাস সাইন থেটা সাইন আলফা, এমন কিছু তোমার অবশিষ্ট থাকে। আচ্ছা, এখন দেখো তো আমরা সাধারণত কস এ মাইনাস বি এই ফর্মুলাটা কেমন পড়ে আসছিলাম, কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। আচ্ছা, সাইন এ সাইন বি, এই জিনিসটার সাথে আমি যদি তোমার